হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা সিএলটি এর টেকনিক নিয়ে কথা বলবো বা বলতে পারেন স্ট্র্যাটেজি বা ইমপ্লিমেন্ট। অর্থাৎ সিএলটি মানে কি? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই মেথডটা ভাষা শেখার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায়, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এর আগে একটা পূর্বে ভিডিও করা হয়েছে সিএলটি নিয়ে। সেখানে এর বৈশিষ্ট্যগুলা কি কি, মানে এই মেথডের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের এই ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে। সো সিএলটি কিভাবে প্রয়োগ করা যায় বা কিভাবে প্রয়োগ করে আমরা একটা ভাষা শিখতে পারি, আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। তো পয়েন্ট আকারে আপনারা মনে রাখবেন, পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে পেয়ার ওয়ার্ক অ্যান্ড গ্রুপ ওয়ার্ক। তার মানে এই মেথডে সাধারণত স্টুডেন্টদেরকে গ্রুপ ওয়ার্ক করার সুযোগ দেওয়া হবে এবং তারা গ্রুপ ওয়ার্ক করার মাধ্যমে তারা বিভিন্ন প্রবলেম সলভ করবে, ডিসকাশন করবে, রোল প্লে করবে, যার মাধ্যমে তাদের ভাষাগত দক্ষতা বা কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। এরপরের পয়েন্টটা যদি আমরা বলি, ইনফরমেশন গ্যাপ অ্যাক্টিভিটিস। তার মানে ধরেন এমন কিছু টাস্ক দেওয়া হবে যেটার মাধ্যমে তারা প্রবলেম সলভ করবে। হ্যাঁ, এবং একজন একজনের হেল্প নিয়ে বা নিজে নিজে সব প্রবলেম সলভ করবে। যেমন ধরেন আমরা ফিল ইন দ্য গ্যাপ করেছি না, এরকম কিছু কাজ দেওয়া হবে। এর মাধ্যমে কি হবে? স্টুডেন্টরা তাদের স্কিল বৃদ্ধি পাবে, কমিউনিকেশন স্কিল, এবং তারা ইনফরমেশন, তাদের যে ইনফরমেশন তারা জানে সেটা কিভাবে ইফেক্টিভলি প্রয়োগ করতে হয় সেটা তারা বুঝতে পারবে, এবং ভাষাগত যে প্রফিসিয়েন্সি বা দক্ষতা সেটাও বৃদ্ধি পাবে। এর পরের পয়েন্ট যদি আমরা বলি, টাস্ক বেসড লার্নিং। টাস্ক বেসড লার্নিং বলতে কি বোঝা হয়? যে টিচার স্টুডেন্টদেরকে টাস্ক দিবে, মানে কাজ দিবে। ওকে, সেই কাজ অনুসারে কাজগুলো যেমন মনে করেন হতে পারে স্টুডেন্টকে বললো যে ডেসক্রাইব আ পিকচার, একটা পিকচার ডেসক্রাইব করো। অথবা ফোন কলে কিভাবে কথা বলতে হয়, যেমন ধরেন আপনি একটা টিকিট কাটবেন, বাসের টিকিট, কিভাবে ফোন কলে কথা বলবেন। সো এরকমই কিছু টাস্ক দিবে, সেই টাস্ক অনুসারে স্টুডেন্টরা কাজ করবে, যার মাধ্যমে তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে রোল প্লে করা। যেমন ধরেন বাচ্চারা কিন্তু রোল প্লে বরাবরই করে থাকে। যেমন ধরেন বাচ্চারা দেখবেন যখন খেলাধুলা করে, তখন দেখবেন বলে না যে আমি পুলিশ, তুমি চোর, ও ডাকাত, এরকমের কিছু করে তারা কিন্তু রোল প্লে করে বা অভিনয় করে। তেমনিভাবে যে বিভিন্ন রোল প্লে করার মাধ্যমে যে বিভিন্ন পরিবেশ, সিচুয়েশন অনুসারে, এনভায়রনমেন্ট অনুসারে কিভাবে কমিউনিকেশন করতে হয় সেই বিষয়টা শেখানো হবে এই মেথডের মাধ্যমে। এরপরের বিষয়টা যদি আমরা বলি, অথেন্টিক ম্যাটেরিয়ালস। তার মানে টিচার এই মেথডটা প্রয়োগ করার জন্য স্টুডেন্টদেরকে কিছু ম্যাটেরিয়ালস প্রদান করবে বা বলতে পারেন কিছু টুলস দিবে। যেমন ধরেন আপনার বলতে পারেন নিউজ পেপার, ম্যাগাজিন, পডকাস্ট, হ্যাঁ, এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করবে বা তাদেরকে দিবে পড়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য বা এক্সারসাইজ করার জন্য। এরপরে কি ইরর কারেকশন। ইরর কারেকশন বলতে কি বোঝায়? যে সাধারণত আমরা দেখি জিটিএমএ বা গ্রামার ট্রান্সলেশন মেথডে টিচাররা বিভিন্ন রুলস রেগুলেশন মুখস্থ করায়, হ্যাঁ, তাদেরকে এগুলো করায়, কিন্তু এটা তো সেটা করা হবে না। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে টিচাররা কি করবে, যদি কোনো ভুল করে তাহলে সেইগুলো ধরিয়ে দিবে বা তাদেরকে এনকারেজ করবে। তবে এই ক্ষেত্রে আর একটা বিষয় মনে রাখবেন, সেই ক্ষেত্রে যেহেতু সিএলটির মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন ডেভেলপ করা, সেই ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভুল হওয়া, গ্রামার ভুল হওয়া, এগুলোর দিকে ফোকাস করবে না। শুধু কমিউনিকেশন করতে পারতেছে কিনা এই বিষয়টাতেই ফোকাস করা হবে। ওকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন দেখা গেছে আমরা অনেক সময় ইংলিশ স্পিকিং করতে গেলে এই ভুল টুল নিয়ে অনেক কথা টথা বলতে গেলে আর ওই জিনিসটা শেখা হয় না। তো আমাদের মূল পারপাস তো কমিউনিকেশন, যে আমি বোঝাইতে পারতেছি কিনা। সো এখানে ভুল ধরা না। তো এই ক্ষেত্রে এই মেথডে টিচার তেমন ভুল ধরবে না, কমিউনিকেশন করতে পারতেছি কিনা সেই বিষয়টাতে জোর দিবে। এরপর যদি আমরা বলি প্রজেক্ট বেসড লার্নিং। প্রজেক্ট বেসড লার্নিং বলতে আসলে কি বোঝায়? প্রজেক্ট বেসড লার্নিং বলতে বোঝায় যে বিভিন্ন প্রজেক্ট অনুসারে কাজ দিবে। যেমন ধরেন একজন টিচার ধরেন একটা কাজ দিল যে বাংলাদেশে মানে ধরেন ইন্টারনেট ব্যবহারের সংখ্যা কি পরিমাণ বাড়তেছে, যে ইয়ং জেনারেশন কি পরিমাণ এটা ব্যবহার করতেছে, এটা নিয়ে একটা রিসার্চ সাপোজ ধরেন। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কয়েকজন মিলে একটা গ্রুপ ওয়ার্ক করবে, তারা এটা নিয়ে রিসার্চ করবে, স্টাডি করবে, বিভিন্ন ওয়েবসাইটে বা পত্রপত্রিকা এগুলো নিয়ে রিসার্চ করবে, বই ঘাটাঘাটি করবে। তার মাধ্যমে কিন্তু তার ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে। এবং এরপরে তারা কি করবে, একটা প্রেজেন্টেশন দিবে, যার মাধ্যমে কি হবে, দেখা গেছে আপনার ভাষাগত বা কমিউনিকেশন কিভাবে একটা জিনিস উপস্থাপন করতে হয় সেই বিষয়টা কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে। তার মানে এই মেথডটি হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং সিস্টেম, যেটা টিচার তাদেরকে একটা প্রজেক্ট দিবে, সেই অনুসারে তারা কাজ করবে, যার মাধ্যমে তাদের ভাষাগত দক্ষতা এবং কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি পাবে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ গেম। তো
তো যেহেতু এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা এই মেথডের, তো এই ক্ষেত্রে টিচাররা দেখা গেছে যে যাতে বোরিং ফিল না করে স্টুডেন্টদেরকে ভাষাগত দক্ষতার জন্য তাদেরকে কি হবে বিভিন্ন ধরনের গ্রামার বলেন বা গ্রামার বলতেছি সরি ভোকাবুলারি বলেন, ভোকাবুলারি গেম রয়েছে, আপনারা জানেন বিভিন্ন অ্যাপ পাওয়া যায় ভোকাবুলারি গেমের অনলাইনে। সো এই ধরনের কাজ তাদেরকে দেওয়া হবে যার মাধ্যমে তারা কোনো মুখস্থ না করে তারা ভোকাবুলারি যাতে তারা গ্যাদার করতে পারে, অথবা গেমস খেলার মাধ্যমে তারা গ্রামার বা ভোকাবুলারি শিখতে পারে। এরকম কিন্তু মেথড রয়েছে, আপনাদের কাছে শুনতে অবাক লাগতে পারে। অনলাইনে কিন্তু অনেক অ্যাভেলেবেল মানে অ্যাপস রয়েছে বা আপনি সফটওয়্যার রয়েছে বা বলতে পারেন আপনার ওয়েবসাইট রয়েছে যেখানে এগুলো কিন্তু আপনি এইভাবে কিন্তু ভাষাগত দক্ষতা করতে পারেন। এবার হচ্ছে ডিবেট। ডিবেট মানে তো আপনারা জানেন বিতর্ক। সো এই ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডিবেটের আয়োজন করা। যেমন ধরেন এই মেথডে ডিবেটের আয়োজন করা হয় যে কমিউনিকেশন মানে আপনার কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য। যেমন যারা ডিবেট করে তাদের কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং টা অনেক বেড়ে যায়, প্রবলেম সলভিং স্কিল কিন্তু বাড়ে। কারণটা হচ্ছে কি একটা টপিকসে আপনাকে পক্ষে বা বিপক্ষে কথা বলতে হবে, তখন কিন্তু আপনাকে ক্রিটিক্যালি ওই বিষয়টা চিন্তা করতে হবে, পজিটিভ নেগেটিভ, তাই না? এবং পাশাপাশি প্রবলেম সলভ করা। তো এই বিষয়টা কিন্তু আপনার এই মেথডে প্রয়োগ করা হয়। তো এই মেথডে স্টুডেন্টদেরকে কাজ দিল যে মুখস্থ বিদ্যা না, যে তোমাদের ডিবেট করতে হবে এই টপিকসটা নিয়ে, তখন কিন্তু তারা কি করবে, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং শুরু করে দিবে, তাই না? এরপরে যদি আমরা বলি সিমুলেশন। সিমুলেশন বলতে এক কথায় বলতে পারেন অভিনয় করা, হ্যাঁ, বা ফেক অভিনয় করা, এরকম বিভিন্ন রোল প্লে করার মতো এই বিষয়টা। যেমন ধরেন এই যে আমরা ভাইবা দিই, তাই না? এই ভাইবার বিষয়টা যদি এখানে আসে, অথবা জব ইন্টারভিউ, যেমন আমরা ভাইবা দিতে গিয়ে আমাদের যদি প্রেজেন্টেশন দেয়া বা এই যে যে অভ্যাসটা যে মানে আপনার ভাইবা ফেস করা, এই অভ্যাসটা যদি আমাদের না হয়ে ওঠে, আমরা কিন্তু দিতে অনেকটা করতে পারি না। ওইখানে গিয়ে কি ধরনের কমিউনিকেশন বা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে আমরা কিন্তু সেগুলো বুঝি না। তো এই ক্ষেত্রে আপনার এই বিষয়টা করা হয় যে ইন্টারভিউ দেওয়া অথবা বিজনেস নেগোসিয়েশন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো শেখানো হয়। মানে ভিন্ন পরিবেশে আপনি কি ধরনের ভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন সেই বিষয়টা শেখানো হয়ে থাকে। সো এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। সো এই পয়েন্টগুলো দেখেন, আপনাদেরকে কিন্তু পয়েন্ট ধরে ধরে যে কিভাবে মনে রাখতে হবে, পয়েন্টটা মনে রাখলেন, তারপরে যে ব্যাখ্যাটা রয়েছে সেটা আপনি নিজের ভাষায় একটু গুছিয়ে লিখলেন, তাহলেই কিন্তু হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই পয়েন্ট ধরে ধরে আপনি বইতে এভাবে গুছিয়ে পাওয়াটা বেশ কঠিন, আমি যতটুকু আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি পয়েন্টগুলো একটু নোট করে রাখেন, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে এবং আপনারা খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারবেন। এগুলো মুখস্থ করার বিষয় না। আপনি যদি একটু চোখ বন্ধ করে জাস্ট ইমাজিন করেন যে আমি একজন স্টুডেন্ট, আপনি একজন টিচার, আপনি সিএলটি প্রয়োগ করবেন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং প্রয়োগ করবেন, যার মাধ্যমে একটা ভাষা শেখাবেন। তো সেই ক্ষেত্রে আপনি তাকে কি কি কাজ দিবেন বা সেখানে কি কি করা হবে, তাহলে দেখবেন যে এইগুলোই আপনার চোখের সামনে আসার কথা। ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। সো আপনি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন, যে আপনার মতো অন্যরাও উপকৃত হলো ক্লাসটি করে। সো ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য ক্লাসে। পরের ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।